মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? কোটার বিরোধিতা করা, কোটার সংস্কার করা, যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না, কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোড় দেয়। আর শেষ পরিণতির সাথে আমরা সবাই অবগত আছি। 5ই আগস্ট যখন আমরা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ 5 স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের 9টা দফা ছিল, তার মধ্যে 7ম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করি। ওই প্রেক্ষিতে আমরা 17 জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই আমরা ছাত্রলীগকে ছাত্রলীগ সহ ছাত্র দল এবং দলীয় প্যানেলে অন্তর্ভুক্ত ছাত্রদেরকে হল থেকে বের করে দেই বা বিতাড়িত করি। কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতামত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং দাবি করি যে আমাদের দেশে এখন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের বাক স্বাধীনতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ক্ষেত্রে সবাই চাইলেই তাদের মতামত প্রকাশ করতে পারে, কিন্তু এর মানে এই না যে 7ম দাবিটাকে আমরা ভুলে যাব। আমরা তখন আসলে বিবেচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে আর কোনো দাসত্ব মানব না। আমরা আরো দাস হতে রাজি নই। এটা শিক্ষা প্রতিষ্ঠান। যদি মুক্ত চিন্তার বা গবেষণার সুযোগই না থাকে তাহলে আমাদের পড়াশোনার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তাহলে যদি রাজপথ আমাদের মুক্ত চিন্তা প্রকাশ করার একমাত্র অবলম্বন হয় তাহলে আমাদের সারা জীবন হয়তো রাজপথেই কাটিয়ে দিতে হবে, আর সেটা অসম্ভব। আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমরা যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছে যে 22 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে, তা আমরা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের মাননীয় ভিসি স্যারকে 29 আগস্টে দেওয়ার পর স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে অবশ্যই যদি তোমরা চাও যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, আর যেহেতু এটা একটা হিসেবে আগেই উত্থাপন করা হয়েছিল, সে আমি তোমাদের সাথে একমত পোষণ করছি এবং আমি চেষ্টা করব